আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে জুম্মা মুবারক। আজকে শুক্রবার, ঘুম থেকে এখন উঠলাম। আমার আপা মেডিকেল গেছিলো, চলে আইসে যাইতেছে, আমি দেখতেছি। তা এখন সকালবেলা মানে কয়টা বাজে, 11টা বাজছে। ঘুম থেকে উঠছি, মানে আগে তো মূল মতন ঘুমাইতে পারতাম না। তো সিয়ারি খায় নামাজ কালাম পরে শুয়েছিলাম। গরু কেমন শব্দ করতেছে বাবা, যাই হোক ডিস্টার্ব। তো সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। আজকে সারা দিনটা, এখন 11টা বাজে, সারা দিনটা আমি কি করি না করি তাই শেয়ার করব, আশা করি ভালো লাগবে। আর অনেকে দেশের মানে গ্রামের সিনারি অনেক পছন্দ করেন। তো আমি গ্রামে মানে কি, আমি তো কোনো কাজ করি না, ঘুমের দিকে উঠি আর বসে থাকি, শুয়ে থাকি, এভাবে সময় যাইতেছে এখন বর্তমানে। ভবিষ্যতে কী হবে জানি না, কিন্তু এখন আমার কোনো কাজকাম নাই আপাতত। সবাই কাজকাম করে, ভাবছে সবাই আমি এতদিন কষ্ট মষ্ট করে আইছি, কে আমার কোনো কাজ করতে দেয় না। আমি বসে থাকি, শুয়ে থাকি, মোবাইল টিপি করি, এই কাজই করি আর নামাজ পড়ি টাইম মতো। তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা, আশা করি ভালো লাগবে। এটা আমার আপার রুমে বসে আছি, এখন বাইরে যাব, কি করব দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর আমার আজকে থ্রি পিসটা কেমন লাগতেছে, উন্নাটা তো অনেক সুন্দর, আমার অনেক জরান থেকে কিনা আছে, এই বাংলাদেশের না, ইন্ডিয়ান থ্রি পিস। তো চলেন দেখতে থাকেন, এখন বাইরে যাব। এখন আমার ভাগ্নি ক্যামেরা ধরবো, আমার হাত ব্যথা হয়ে গেছে। আমার আপা গেছিল মেডিকেল গেছিল, সবাই আইসে ভাগ্নিরে লইয়া। এখন বাইরে আসলাম, কি করতেছে টিঙ্কু মিয়া, টিঙ্কু খাইব, ডিঙ্কু 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 খাইব। ঠিক আছে চলেন দেখতে থাকেন। আসো আমার দিকে, আসো আন্টি কাছে আসো। আসবে না? এখন হচ্ছে রুমের থেকে বাইরে হইলাম, এখন শুয়েছিলাম রুমে। আমার বাগনি গেছিল ওই যে ডাক্তারের কাছে, একটু অসুস্থ তো তার জন্য। আমার আফা আমার বাগনি গেছিল, এখন আসলো। আর আমি সারাদিনটা কি করব না করবো তাই শেয়ার করব, আশা করি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, দেখতে থাকেন। আমার এই থ্রি পিসটা কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। উন্নাটা কিন্তু অনেক সুন্দর, তাই না? আর আমার কাছে ভালো লাগে, কালারটা অনেক সুন্দর, গ্রিন কালার আছে না, গ্রিন কালার আছে। আমার গায়ে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। আর চলেন কি করে, আমার মা কি করে তাই দেখাবো। আমাদের বাড়ির পরিবেশটা কেমন লাগে সবাই বলবেন। আমার ছবি তুলতেছিল আমার ভাগ্নি, তাই একটু মডেলিং করতে। তুমি কি খাও মো? কি খাও? এগুলো আমার দাও, কান্দাস না থাক, এটা ভাইয়া আমার দাও। বড় আপার লাগে কেন আমি দিব না তোর, আমি একলা খাম। তাছনে আমার দিবা মো? দিবা না? তুমি সব খাইবা? আচ্ছা সব খাও, তোমার খাইতে ভাল লাগে? এসব খাইয়া তো নষ্ট মষ্ট বানাও, অসুখ বসুখ বানাও, মোহের রুচি জায়গা। ভাত খাইবা না, কিছু খাইবা না, খাইলে কি মোহে রুচি থাকে? মগ দিয়ে খাবা, মগ দিয়ে খাবা, কেমনি মজা লাগে না? তাসরিয়া তুমি কি করে? কত মুরগি, দেশি মুরগি, ওই কত ব্রয়লার না, দেশি মুরগি আছে, দেখুন কত সুন্দর মুরগি। আর মুরগি চেও 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 করতে থাকে। এটা হচ্ছে ডালিম গাছ আছে, হবে গেলে 2500 টাকা। মুরগির বাচ্চা অনেকগুলো আছে। এগুলো আনছে আজকে, এই ডাউল রান্না করা হয় না, কালকে আজকে হবে। ওগুলো ভাজা খাইয়া ফেলাইছিলাম, আর এগুলো ডাউল রান্না করবো। এটা হচ্ছে মুরগির ঘর, মুরগির খোয়ার বলে না, খোয়ার উপরে হাঁস থাকে, নিচে মুরগি থাকে, উপরে মুরগি থাকে। এই সয়া, এই হবে
শর্ম কি মানে আলাদা করবো, যাই হোক আপনারা যেমনি বুঝেন, আমাদের দেশের ভাষায় বললাম আর কি। না আমার কথাই কয় না, আমার ভাগ্নি আমার কুলে আসে না, আমি পুতুলটা দিয়ে দিব আমার ভাইস্তারে, তখন ভালো হবে। ঠিক আছে, তোমার লোক কথা কবে না, আমার লোক কথা কইব, আমার কুলে আইবা না, আমি তোমার কি লাগে কিছু না, কিছু নাই বলে মানুষ আমি লোক কিছু লাগে, দেখেন কেমন আমার ঝগড়া করে, তোমার কিছু লাগে না। আচ্ছা যাও, তোমার লাগে আর কথা কমো তোমার লাগে। তরমুজটা নিয়ে এসে 250 টাকা দিয়ে আমার আব্বা। তরমুজ আনছে আর কি কি আনছে তরমুজ শেয়ার করি। আমা তুমি কি খাও তাসনিয়া? তরমুজ খাও? তরমুজ কি মিষ্টি আছে? হ্যাঁ তাসনিয়া, তা খাও। তুমি তো কিছুই খাও না, মিষ্টি আছে? হ্যাঁ রে কান্দা কান্দে। হ্যালো, অনেকক্ষণ পরে আসলাম। ভিডিও এডিট করতে গিয়ে দেখি ভিডিও শেষ করা হয়নি। লাস্টে সম্পূর্ণ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার ভাগ্নির সাথে দুষ্টামি করে সময় কাটে আমার ভাগ্নি বাস্তার সাথে। তো সম্পূর্ণ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো আর আমাদের বাড়ির পরিবেশ, আমাদের বাড়ির মানুষগুলোর কীরকম লাগে, আমার বিশেষ করে আমার ভাগ্নি আর ভাইস্তার সাথে আমার সময় যায়, তো কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর দেশের বাইরে থেকে যে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সবার জন্য দোয়া করবেন যেন ভালো মতন দিনগুলো কাটাতে পারি। আর যে নিয়ত করে আল্লাহ যেন নিয়ত পুরা করে। তা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।